তোমাদের দিদিভাই এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, ওদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আলু ভাজা হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শুরু করলাম। সবাই কেমন আছো একটু জানাবে। সবাইকে জানাই জুম্মা মোবারক, গুড মর্নিং। এদিকে চিকেন এনেছি, চিকেনও হবে। চলো দেখতে থাকো রান্না কেমন হচ্ছে। আজকে বেশি বড় ভিডিও করিনি, কেন সকালবেলায় আমরা গিয়েছিলাম, একটা ফটো বাকি ছিল সকাল 9টার সময়, ওই ফটোটা করিয়ে এনে তারপরে এদিকে আমি সঙ্গে মাংসও নিয়ে চলে এসেছিলাম। ওদিকে ঘরে তো ছিল মুচা, মাংস করব অনেকদিন, ওই সবজি ডাক্তার বাড়ি এটা সেটা করতে করতে একদম খাওয়া দাওয়া হচ্ছিলই না। মন হলো আজকে শুক্রবারের বাজার, একটু মাংস নিয়ে যাই, তাহলে চিকেন নিয়ে এলাম। এই দেখো চিকেন রান্না হচ্ছে, ভাতও প্রায় হয়েই গেছে, ভাত বসাতে দিয়ে দিয়েছে। তো সেই জন্য মন হলো একটু মাংস নিয়ে আসি, তাই নিয়ে চলে এলাম। ছেলেপুলেগুলো নাই, দুজনাই আছি, দুজনাই টুকিটাকি রান্না বান্না করছি, খাচ্ছি, আমিও একটু হেল্প করছি, একা শরীর খারাপ পাচ্ছে না। ওই দেখো আবার ওইদিকে বিড়াল মামা মাংসর গন্ধ শুঁকে কেমন বিড়াল মামা এসে ম্যাও 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 করেই যাচ্ছে। আমাদের বাড়িতে প্রায় 4-5টা বিড়াল আছে জানো, বাড়ির আশপাশে খুব অত্যাচার করে, যখন তখন যেখানে সেখানে ঢুকে এটা সেটা খায়, ফেলে দেয়, বাথরুম করে দেয়, প্রচুর অত্যাচার করে বিড়াল মামা। ম্যাও ম্যাও করছে সবসময় বসে বসে খালি। এদিকে প্রায় মাংস রান্না হয়েই এসেছে, কষা চলছে। এবার হয়তো গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে নামানো হয়ে যাবে। প্রায় বেলাও হয়ে গেছে, 12টা 12:30 বাজতে যায়। তা আমি চান টান করবো, নামাজ পড়তে যাব। তোমাদের এদিকে দিদিভাই রান্না বান্না হয়ে গেলে আবার চান টান করে নেবে। এই দেখো মুচাটাও এদিকে সিদ্ধ করে ফেলেছে, সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছে, যে মুচা আলু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার ভাজা চাপিয়ে দেবে। আর এই দিকে দেখো, এই দিকে আমাদের মিঠুনদা খেতে বসেছে। মিঠুনদা বলতে এটা আমাদের ভাইয়ের দোকানে, সাইকেল দোকানে কাজ করে, আমাদের বাড়িতে ওটা খাওয়া দাওয়া প্রায় করে। গরিব মানুষ তো, বাড়িতে বাবা নাই, মা অসুস্থ, সেই জন্য ম্যাক্সিমাম সময় প্রায় আমাদের মন হলে আমাদের বাড়ি চলে আসে, খাওয়া দাওয়া করে প্রায়। অসুবিধা নেই, খাক, গরিব মানুষ, গরিবকে খেতে দিলে কোনো দিনও কমবে না। এদিকে আমাদের মুচা ভাজাও প্রায় কমপ্লিট হয়েই এসেছে, একদম কাছাকাছি। একটু আমি নেড়ে দিচ্ছি, তোমাদের দিদিভাই একটু ঘরটা ঝাঁট দিতে গেছে ওপরে, তাই আমি নেড়ে দিচ্ছি। আমাদের আবার ওপরে পাশে 2 কামরা আছে, ওপর নিচে 4 কামরা। আবার এই পাশে যে আমরা খাওয়া দাওয়া করি, পুরনো 2 কামরা টালির ঘর। এই দেখো জুম্মার নামাজ পড়ে আমি চলে এলাম, নামাজ টামাজ পড়ে এখানে খেতে বসে পড়েছি। সবাইকে জানাই গুড আফটারনুন। এই দেখো দুজনাই খেতে বসে পড়েছি, দিদিভাই আর আমি। ভাত, চিকেন কষা, অল্প করে 2-1টা আলু আছে, আর এদিকে তোমার মোচা ভাজি খেতে আমাদের খুব ভালো লাগে, খুব খাই। প্রায় আমি ম্যাক্সিমাম সময় নিয়ে আসি, ভাজা করি, তারপরে মোচার চপ করি, খুব খাই, আমার খুব ভালো লাগে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হবে। এদিকে খাওয়া দাওয়া করে চলে এলাম। দেখো তোমাদের দিদিভাই কিরম রোদ দূরে বসে আছে। আমাদের একটা দক্ষিণ দোমুখী জানলা আছে, শীতকালে খুবই আরাম হয়, জানলা দিয়ে একদম বিকাল পর্যন্ত রোদ আসে, খুব ভালো লাগে। তো ওর শরীরটা ভালো নয়, সেই জন্য ও রোদে একটু বসে আছে, আর আমিও এলাম খাওয়া দাওয়া করে, আমি একটু রেস্ট করব। একটু বসে থাক, একটু গাটা গরম করে নিক, শোনা কাশছে, সর্দি, ঠান্ডা ঠান্ডা ভাব, সেই জন্য একটু গা গরম করছে, আর আমি একটু গড়াগড়ি করব। চলো তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, কেন আজকে শুক্রবার, ওই জন্যে একটু রেস্ট করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।